Hey, good morning everyone. Welcome back to the channel to another brand new vlog. আজকে হচ্ছে কি 2nd অক্টোবর এবং আজকের দিনটা কিন্তু আপামর ভারতবাসীর কাছে কিন্তু একটু অত্যন্ত গর্বের দিবস। তবে আজকের দিনটা কিন্তু একজন বাঙালি হিসাবে কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ হচ্ছে আজকে হচ্ছে মহালয়া। আর মহালয়া মানে জানো তো, মহালয়া মানে হচ্ছে কি পুজো কিন্তু কাউন্টডাউন স্টার্ট। এবার কিন্তু আমরা সত্যি করেই বলতে গেলে আমরা কিন্তু দিন গোনা শুরু করছি কবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আসবে। যাই হোক, তো আজকে আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা যে দেশে বিদেশে আমাদের রাজ্যে যা যা ঘটনা ঘটছে, যা যা বাজে কাজ হচ্ছে, সব কিছু যেন তোমার আশীর্বাদে যেন সব ঠিক হয়ে যায়, মানুষ যেন আবার আগের মতন তাদের নিজস্ব ছন্দে ফিরে আসতে পারে। তো সুতরাং আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটো, আনন্দ ফুর্তি করো, এটাই আমার ভগবানের কাছে একমাত্র কামনা। তবে আজকে যে ভিডিওটা আছে সেটা কিন্তু আর 5টা দিনের মতন ডেলি ব্লগিং বা কোনো ফুড রিভিউ নয় বা কোনো রেস্টুরেন্ট রিভিউ নয়। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। একটা মনের একটা ইচ্ছা ছিল অনেকদিন ধরেই, সেই ইচ্ছাটা কিন্তু ফাইনালি গিয়ে পূরণ করতে পেরেছি। তো তাই জন্য ভাবলাম যে সেই ইচ্ছাটা কী এবং সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যায়। আই হোপ তোমরা ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কিসের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। ইয়েস, অনেকদিন ধরেই চেষ্টা ছিল যে একটা ক্যামেরা পারচেস করার জন্য, বিকজ মোবাইল দিয়ে যে ভিডিওটা শ্যুট হচ্ছে সেখানে কিছু প্রবলেম আছে। তোমরা নিশ্চয়ই যারা এই লাইনে আছো, যে ইউটিউব যারা করছো, তারা তোমরা জানো যে মোবাইল দিয়ে ভিডিও করার কিছু প্রবলেম আছে। তার মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে গিয়ে ব্যাটারি ড্রেন আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং মোবাইলটা এত এসেন্সিয়াল জিনিস, এখানে ফোন আসে, মেসেজ আছে, সেগুলো আমরা মানে ব্লগিং করার সময় সেটা দেখতে পাই না। তো এখানে বিভিন্ন রকম প্রবলেম আছে। তারপরে স্টেবিলাইজেশন ইস্যু থাকে, বিভিন্ন রকম ইস্যু থাকে। সেই জন্যই অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা ক্যামেরা পারচেস করার জন্য, এবং সেটাই ফাইনালি পারচেস করেছি। গতকাল সেটা এসছে, আজকে সেটা ভাবছি যে তোমাদের সঙ্গে একটুখানি আনবক্সিং শেয়ার করি। দেখো, আমি তো কোনো প্রফেশনাল টেক পার্সন আছে যেমন আদার যারা আছে তাদের মতন তো নই। তবে ইয়েস, ভাবলাম যে যেটা আমি পারচেস করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কী জিনিস কিনেছি এবং সেটা কীরকম দেখতে, বক্সের ভিতরে কী রয়েছে, সেটা প্রাইস কত, কোথা থেকে কিনেছি, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে চলো আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি ভিডিওতে ফিরে যাই এবং দেখা যায় যে আজকে কী জিনিস কিনেছি এবং সেটা কেমন দেখতে, তার কত দাম কত। তো বক্স মোটামুটি এটা এসছে। বক্সটা হাতে ধরে কিন্তু বেশ একটা ফিল গুড ফ্যাক্টর হচ্ছে, বেশ ভারী আছে বক্সটা। একটা জিনিস বলে রাখি, বক্সটা কিন্তু অলরেডি সিল প্যাক খোলা হয়ে গেছে। কারণ হচ্ছে এটাই যে আমি যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি সেইখানে বেসিক্যালি একটা ওপেন বক্স ডেলিভারি অপশান এনেবেল হয়েছে। মানে হচ্ছে কি ডেলিভারি বয় এটাকে ওপেন করে ভিতরের যে প্রোডাক্টগুলো আছে সেটা জাস্ট বার করে দেন ওরা ওদের যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড করলে তবেই সেটা ডেলিভার হবে। এই কারণের জন্যই কিন্তু এই বক্সটা ওপেন হচ্ছে, আদারওয়াইজ কিন্তু পুরো সিল প্যাকে এসেছিল। বাট প্রোডাক্টটা কিন্তু ভিতর দিকে কিন্তু কিচ্ছু খোলেনি। একবার বক্সটাকে ওভারলুক দিয়ে দিই। বক্সটার উপরে লেখা আছে DJI Osmo Action 5 Pro। কতগুলো হাইলাইট করা আছে, যে জিনিসগুলো মেন হাইলাইটের জিনিস যা দেওয়া হয়েছে সেটা একটা হচ্ছে গিয়ে এক্সটেনশন রড, ব্যাটারি 3 আর একটা ব্যাটারি কেস। এই ব্যাপারগুলো কি সবই তোমাদেরকে ডিটেইলিং দেখাবো। আর বক্সের পিছন দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কয়েকটা কি ফিচার্স এখানে হাইলাইট করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে 1/1.3 ইঞ্চিজের CMOS
সেই সেন্সর সেটাকে হাইলাইট করা হয়েছে। এই অসমো অ্যাকশন 5 প্রোতে একটা স্পেশাল এডিশন করা হয়েছে, সেটা হচ্ছে সেন্টার অ্যান্ড ট্র্যাকিং সাবজেক্ট, সেটা করা হয়েছে। আর একটা মেন জিনিস সেটা হচ্ছে এখানে HDR OLED স্ক্রিন, টাচ স্ক্রিন দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু বোথ সাইড, মানে তোমার ফ্রন্টেও দেওয়া আছে, রিয়ারেও দেওয়া আছে। এছাড়া আছে হচ্ছে কি তোমার 4 আওয়ার্সের একটা এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ। আর হচ্ছে গিয়ে তোমার এখানে এই অ্যাকশন 5 প্রোতে তোমার যে DJI এর যে মাইক আছে, ওয়্যারলেস মাইক আছে, সেটা তুমি অ্যাটাচ করতে পারো, DJI মাইক 2 সেটা অ্যাটাচ করতে পারো। এছাড়া কিন্তু কোনো কম্প্যারিজন এখানে নেই, সব কিছু ডিটেল অ্যানালাইসিং পরে আমি করব। আর রয়েছে রোবস্ট স্টেবিলাইজেশন উইথ 360 হরাইজন স্টেডি, এটাও রয়েছে এখানে। আর বক্সের ভিতরে কী কী জিনিস রয়েছে সেখানে একটা ছোটোখাটো ওভারভিউ দেওয়া আছে। এছাড়া দেখা যাচ্ছে যে এখানে অ্যাপল স্টোর এবং অ্যান্ড্রয়েড স্টোরের যে অ্যাপ্লিকেশন আছে সেটাও কিন্তু সাপোর্ট করে, সুতরাং অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুজন ইউজারের ক্ষেত্রে কিন্তু এটা সমানভাবে কার্যকারী। চলো বক্সটা তাহলে এবার ওপেন করা যাক। একটা হার্ড কার্ডবোর্ড যেটাকে বলে সেটা দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে দুরকম বক্স করা আছে, একটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে, একটা অসমো অ্যাকশন 5 প্রো। আই গেস এই অ্যাক্সেসরিজের মধ্যে ফুললি অ্যাক্সেসরিজ লোড করা আছে, আর এখানে বোধহয় ক্যামেরাটা এখানে দেওয়া আছে। ফার্স্টে আমি অ্যাক্সেসরিজটা ওপেন করছি, এই বক্সটাকে আপাতত সাইডে রাখলাম। আচ্ছা, ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপ সি কেবল। আচ্ছা, দেন এখানে রয়েছে একটা ম্যাগনেটিক ক্ল্যাম্প। এটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আমাদের যখন মাউন্টিং করা হবে সেখানে আমাদের কাজে লাগবে। আচ্ছা, কিছু ইউজার গাইডেন্স দেওয়া আছে, আই হোপ এগুলো কেউ দেখে না। এইগুলো কিছু দেওয়া আছে, কিছু স্টিকার এখানে প্রোভাইড করা হয়েছে আই বিলিভ, এটা বোধহয় স্টিকার সেকশন। এটা তো পুরোটাই ইউজার গাইডলাইন্স। আর এটা বোধহয় সেই অ্যাপ্লিকেশনের একটা ইয়ে দেওয়া আছে, QR কোড দেওয়া আছে, এখান থেকে দেখা যেতে পারে। এইগুলো আপাতত সাইডে রাখছি, এগুলো খুব একটা বেশি দরকার নেই। আচ্ছা, এইটা একবার ওপেন করে দেখি কী আছে এটা। দেখো, এটা কিন্তু ফার্স্ট টাইম ওপেন করছি কিন্তু এটা। ও আচ্ছা, এটা হচ্ছে কি তোমার ওই ব্যাটারি কেস। এই দেখো, খোলার সঙ্গে সঙ্গেই ব্যাটারি ইন্ডিকেশন প্রোভাইড হচ্ছে। এইখানে 1950 মিলি অ্যাম্পিয়ারের একটা 3টে ব্যাটারি এখানে প্রোভাইড করা হয়েছে। যেহেতু এই বক্সটা একটা আমাদের অ্যাডভেঞ্চার কম্বো বক্স, সুতরাং এর সঙ্গে কিন্তু এই ব্যাটারি কেসটা কিন্তু রয়েছে এবং সেখানে 1950 এই ব্যাটারিটা কিন্তু 3খানা ব্যাটারি দেওয়া আছে, সো দ্যাট আমাদের বাইরে গেলে যে ব্যাটারি ড্রেন আউট হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, এরকম কোনো অপশান কিন্তু নেই। এই ভয়টা কিন্তু পাওয়ার দরকার নেই। আর এখানে দেখো টাইপ সি পোর্ট দেওয়া আছে, এটাকে ডিরেক্টলি চার্জ করার জন্য। এটাকেও সাইডে রাখি। এবার আমাদের মেন যে জিনিস সেটাকে আমরা ওপেন করি। আচ্ছা, এখানে একটা 1.5 মিটারের একটা সেলফি স্টিক টাইপের দেওয়া হয়েছে। এটা মোটামুটি আই গেস 5 ফিট লম্বা হবে। বেশ রক স্টলিড আছে, কিন্তু বেশ মেটাল বডি আছে, মেটাল অ্যান্ড প্লাস্টিক বডি কম্বিনেশন এটা রয়েছে। এবার এটা মেন অ্যাট্রাকশনে আসি, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্যামেরা। এখানে দুটো জিনিস রয়েছে, এটা কি আছে? আচ্ছা, একটা হচ্ছে ক্যামেরা কেস রয়েছে, প্রোটেক্টর রয়েছে, এটা হচ্ছে ক্যামেরা রয়েছে। ফার্স্টে যে ক্যামেরা যে প্রোটেক্টর আছে সেটা একবার ওপেন করা যায়। আচ্ছা, এর ভিতরেও দুটো জিনিস দিয়েছে। আচ্ছা, এইটা কি জানি, এটা হচ্ছে এটা হচ্ছে সে স্ক্রিউগুলো যেটা ওই মাউন্ট করতে কাজে লাগে। এটাও অ্যাক্সেসরিজেরই পার্ট বলতে পারো। আর এইখানে কি আছে এটাতে? আচ্ছা, এটা একটা ম্যাগনেটিক ক্লাইম্ব করার একটা দেওয়া হয়েছে। এইটা একটা আছে, এটা হচ্ছে সেই অ্যাডহেসিভ অ্যাটাচ করা আছে এখানে, যেখানে গাড়ি বা আমরা যখন হেলমেট যখন আমরা ইউজ করি সেখানে আমাদের এটা কাজে লেগে যাবে।
এইটা কী কাজে লাগে আমি জানি না, এক্স্যাক্টলি কী কাজে লাগে জানি না। এটা মনে হচ্ছে নিচে কোনো স্টিক করার জন্য কিছু কাজে লাগবে এটা। আচ্ছা, এই ক্যামেরা এই যে প্রোটেক্টর কেসটা আছে সেটা কিন্তু বেসিক্যালি এটা আউটসাইড প্রোটেক্টর, মানে এটাকে বলে স্কেলিটন প্রোটেক্টর বলা হয়। এখানে কিন্তু তোমার ওয়াটারপ্রুফ কেস দেয়নি। ওয়াটারপ্রুফ কেস কিনতে গেলে তোমাকে আলাদা করে পারচেস করতে হবে। আর এইটা হচ্ছে মোটামুটি এভাবে এটাকে ওপেন করা যায়। আচ্ছা, তারপরে এবারে যেটা মেন অ্যাট্রাকশন সেটাতে আসছি। এটা হচ্ছে তোমার ক্যামেরাটা, এগুলো সরিয়ে রাখি আপাতত। তো দিস ইজ বেসিক্যালি অ্যাকশন 5 প্রো ক্যামেরা। ফ্লিপটা ওপেন করি। ওয়াও, লুক এট দ্যাট বিস্ট ইয়ার, একদম রক সলিড। এটা হাতে ধরছি, এটা আমরা একটা সেই মানে আলাদা করে একটা গ্রিপ ক্রিয়েট করছে। এখানে যে আমি যে সিমোস সেন্সরটা বলেছিলাম 1/1.3 ইঞ্চিসের, সেটাও কিন্তু মেনশন করা আছে। আর এখানে সামনের দিকে যে প্যানেলটা সেটা হচ্ছে তোমার ওলেড স্ক্রিন দেওয়া আছে, আর পিছন দিকটা ওলেড স্ক্রিন দেওয়া আছে। বেজেলটা কিন্তু অনেকটাই কম আছে, বাট আমি যখন এটাকে রান করব তখন বুঝতে পারবো। আপাতত আমি যে মানে আমাকে দেখতে হবে যে কীভাবে সব কিছু রান করা হয়। তো এই হচ্ছে কি পুরোপুরি আনবক্সিং অফ সিমোস অ্যাকশন 5 প্রো। তো আনবক্সিং তো কমপ্লিট হয়ে গেল। তো এখন মোটামুটি তোমরা বুঝতেই পেরেছো যে বক্সের মধ্যে কী কী জিনিস থাকে, কোন কোন জিনিসগুলো তোমরা এই প্রোডাক্টটা পারচেস করলে পেয়ে যাবে। একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে এই যে প্রোডাক্টটা আমি পারচেস করেছি এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার কম্বো বক্স। এর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস রয়েছে যেটা অ্যাক্সেসরি হিসেবে কাজে লাগে। বাট যদি তুমি সিঙ্গেল ওয়াইজে যদি কিনতে চাও তাহলে কিন্তু তুমি ওটাও কিনতে পারবে। সেটার প্রাইস কিন্তু অনেকটাই, আমি প্রাইস সব কিছু প্রাইস সম্বন্ধে শেষে আমি ডিসক্লোজ করবো। বাট বিফোর দ্যাট টক অ্যাবাউট দ্য স্পেসিফিকেশন। এই প্রোডাক্টের কয়েকটা ইম্পর্ট্যান্ট যে স্পেসিফিকেশন আছে যেটা আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল এই প্রোডাক্টটা পারচেস করার জন্য, সেটা নিয়ে ডিসকাশন করা যায়। এবং আমি কয়েকটা পয়েন্টকে জট ডাউন করেছি এবং যেগুলো হচ্ছে কি এই প্রোডাক্টের মেইন যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো। তো ফার্স্টেই যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে গিয়ে এখানকার যে সেন্সরটা, এই সেন্সরটা কিন্তু বেসিক্যালি একটা 1/1.3 ইঞ্চিসে একটা সিমোস সেন্টার, এবং যেটা আমার মনে হয় যে এই যে সেগমেন্ট রয়েছে এই সেগমেন্টের মধ্যে লার্জেস্ট সেন্সার। এতে কিন্তু তোমাদের পিকচার যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিকে অনেক বেশি এনহ্যান্স হয়ে যায় যখন তুমি এই ক্যামেরা দিয়ে তুমি যদি ফটোশ্যুট করো বা ভিডিও করো। সেন্টার এবং ট্র্যাক সাবজেক্ট উইথ এনহ্যান্স প্রেসিশন, এই পয়েন্টটা কিন্তু আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছিল। কারণ এটা কিন্তু বেসিক্যালি একটা মানে যারা নাকি প্রথম যারা ভিডিও মানে ব্লগিং করছে তারা অনেক সময় কী হয় সাবজেক্টকে প্রপারলি ফ্রেমের মাঝখানে আনতে পারে না, তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যে ফিচার্সটা সেটা হচ্ছে স্ক্রিনটা কিন্তু এখানে ওলেড স্ক্রিন ইউজ করা হয়েছে। অন্যান্য ইভেন যদি গোপ্রো হিরো 13 যেটা লেটেস্ট এডিশন বেরিয়েছে সেখানেও যদি কম্পেয়ার করো ওখানে কিন্তু ওদের এইচডি স্ক্রিন আছে, নট ওলেড স্ক্রিন, এবং এখানে কিন্তু ওলেড স্ক্রিন আছে উইথ দি টাচ স্ক্রিন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে কিন্তু বোথ সাইডে স্ক্রিন আছে এবং সেটাও কিন্তু সেম ওয়ে কিন্তু অপারেট করা যায়। মানে তুমি ফ্রন্ট যে স্ক্রিনটা আছে সেটাকেও তুমি কিন্তু টাচ স্ক্রিন হিসাবে ইউজ করতে পারো, ওটাও কিন্তু ওলেড আছে। এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু কোম্পানির ক্লেম করছে যে এখানে মোটামুটি 240 মিনিটসের একটা ব্যাকআপ তুমি পেয়ে যাবে একটা ব্যাটারিতে। তো আমি যেহেতু এই অ্যাডভেঞ্চার কম্বোটা কিনেছি সেখানে 3টে ব্যাটারি আমি প্রোভাইড করেছি। একটা ব্যাটারির যে পাওয়ার আছে সেটা হচ্ছে 1950 মিলি অ্যাম্পিয়ার। এটাও আমার মনে হয় যে এই সেগমেন্টের মধ্যে ওনার হাইয়েস্ট ব্যাটারি দেওয়া আছে। DJI এর মাইক 2 যদি তুমি অ্যাটাচ করো, মানে এটা যেটা ব্লুটুথ মাইক, সেটা কিন্তু এখানে এনেবল হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু কোনো কিছু আপাতত হচ্ছে না, বিকজ এই কোম্পানি শুধুমাত্র তাদের DJI এর কম্প্যাটেবিলিটি ক্রিয়েট করেছে, অন্য কিছু করেনি। তো তুমি এটা কিন্তু অ্যাটাচ করতে পারো, তবে এটা কিন্তু তোমাকে আলাদা করে পারচেস করতে হবে। আই থিঙ্ক ওটার দাম মোটামুটি ওই 12 থেকে 11,000 টাকার মধ্যে কাছাকাছি পড়ে। তবে তুমি যদি তুমি গোপ্রো কিনতে না, গোপ্রোতে কিন্তু তোমাকে এই অপশনটা নেই, তোমাকে কিন্তু আলাদা করে মিডিয়া মোড পারচেস করতে হতো, দেন তুমি ওখানে তুমি ওই তোমাদের এক্সটার্নাল মাইকগুলো তুমি লাগাতে পারতে। আর লাস্ট যে পয়েন্ট এখানে মেনশন করা আছে সেটা হচ্ছে রোবো স্টেবিলাইজেশন। এখানে একটা স্টেবিলাইজেশনটা খুবই স্ট্রং করা আছে, সুতরাং এই স্টেবিলাইজেশন নিয়ে কিন্তু কোনো ইস্যু হবে না। এছাড়া আরও যে কিছু ফিচার্স আছে সেগুলো একটা একটা করে ডিসকাশন করি। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ইন্টারনাল স্টোরেজ আছে, যেটা আমার মনে হয় যে অন্য কোনো অ্যাকশন ক্যামেরাতে আছে বলে মনে হয় না, মানে এই সেগমেন্টে।
এটা কিন্তু 47 জিবির একটা ইন্টারনাল স্টোরেজ যেটা প্রোভাইড করছে। তার মানে তোমাকে এই মুহূর্তে কোনো এক্সটার্নাল স্টোরেজ কিনতে হবে না। তোমাদের ক্যামেরাতে যে ইন্টারনাল স্টোরেজ প্রোভাইড করছে এটা যে তোমরা আরামসে করতে পারো। এর 47 জিবিকে কিন্তু অনেকটাই ভালো স্টোরেজ, এটা কিন্তু মানতেই হবে। সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু আলট্রা ওয়াইড ওয়েতে তুমি ভিডিও নিতে পারো। এখানে ওয়াইড মোড আছে, আলট্রা ওয়াইড মোড আছে, নর্মাল মোড আছে। তো আলট্রা ওয়াইড মোডটা কিন্তু যথেষ্ট বড়। আমি ভিডিও যেগুলো দেখেছি ইউটিউব ভিডিওতে, সেগুলো কিন্তু দেখেছি অনেক বড় পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু কভার করছে। নাইট মোডটাকে এখানে দেওয়া আছে। এখানে এই নাইট মোডটাকে ওরা কিন্তু সুপার নাইট মোড বলছে। আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে গোপ্রোর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, সেখানেও কিন্তু গোপ্রোকে কিন্তু অনেক পিছনে ফেলে কিন্তু DJI অ্যাকশন ক্যাম কিন্তু এগিয়ে আসছে। এবং এদের নাইট ক্যামটা কিন্তু যদি তুমি দেখো তুমি বুঝতে পারবে মোটামুটি এটার পর ডে লাইটের মতন লাগে, এতটাই সুন্দর করে এখানে রেডি করা আছে। আর এছাড়া তোমার যদি তুমি ফটোস নিতে চাও, ফটোসে তুমি কিন্তু 40 মেগাপিক্সেলের ক্যামেরা, তুমি 40 মেগাপিক্সেল তোমাকে সাপোর্ট করবে টু টেক ইউর ফটোস, যেটা আমার মনে হয় গোপ্রোতে আই থিঙ্ক 27 কি 30 মধ্যে একটা কিছু মেগাপিক্সেল ওখানে ওরা দিয়েছে। বাট সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি আছে এই DJI ক্যামে। দেন তোমার আরেকটা যে ফিচার্স আছে, এটা কিন্তু যদি তুমি আন্ডার ওয়াটার তুমি যদি কোনো ভিডিও শ্যুট করতে চাও, তাহলে উইদাউট প্রোটেক্টিং কেস দিয়ে তুমি কিন্তু 20 মিটার পর্যন্ত তুমি কিন্তু যেতে পারো, উইচ ইজ এ হিউজ ডেপথ। সুইমিং পুল তো ইজিলি কিছু দরকারই পড়বে না। আর তুমি যদি এই প্রোটেক্টর যদি ইউজ করে নাও, মানে এই যে আন্ডার ওয়াটার প্রোটেক্টর যদি তুমি ইউজ করে নাও, তাহলে তুমি 60 মিটার পর্যন্ত যেতে পারবে। এটা কিন্তু কোম্পানি ক্লেম করছে। তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এই যে ক্যামেরা যেটা রয়েছে সেটা ইটসেলফ একটা ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে ক্যামেরাটা যেটা আমি পারচেস করেছি, এখানে যদি একটু মাইনরলি দেখা যায়, তাহলে এই যে অ্যাকশনের TIO যেটা লেখা আছে না, ওতে একটা ছোট মতন একটা হোল আছে। এই হোলে কিন্তু বেসিক্যালি একটা সেন্সার বসানো আছে। সেই সেন্সারের মাধ্যমে তুমি আরামসে দেখতে পারো যে তুমি কতটা ডিপে তুমি আছো। তুমি যদি সাপোজ তুমি যদি স্কাই ডাইভিং করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে কতটা তুমি লেন্থে তুমি আছো। আর তুমি যদি আন্ডার ওয়াটার থাকো, সেখানেও দেখিয়ে দেবে যে ওয়াটার প্রেশার কত আছে। সুতরাং ওয়াটার প্রেশার এবং এয়ার প্রেশার এই দুটোকে কিন্তু অবজার্ভ করতে পারে, কিন্তু মেজারমেন্ট তোমাকে দিয়ে দেবে। এটা ছাড়াও আমার কাছে আরেকটা যেটা ভালো দিক লেগেছে, সেটা হচ্ছে যে এই ক্যামেরার সাথে একটা যে সেলফি স্টিক টাইপের যেটা দেওয়া হয়েছে, যেটাকে অ্যাক্সেসরি হিসেবে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু প্রায় 5 ফিট পর্যন্ত কিন্তু লম্বা। তো সুতরাং দূর থেকে এক ছবি নেওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না, অনেকটা বড় জায়গা কিন্তু সেটা ক্যাপচার করতে পারবে। এবার চলো আসা যাক একটুখানি কত টাকা পয়সা লাগলো সেটা নিয়ে। আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি, এর পারচেস প্রাইস হচ্ছে 50,000-এর কাছাকাছি, 49,998, অলমোস্ট 50,000। বাট আমি যখন ফ্লিপকার্ট থেকে যখন পারচেস করেছিলাম, ওখানে 8% একটা ডিসকাউন্ট হয়েছে। ডিসকাউন্ট হওয়ার পরে সেটার দাম এসে দাঁড়িয়েছে অলমোস্ট 46,000-এর মতন। তো এটা একটা যে অ্যাডভেঞ্চার কম্বো আছে সেটার দাম। তোমরা যদি সিঙ্গেল পারচেস করতে চাও, তাহলে কিন্তু তোমার এটা দাম পড়ে যাবে মোটামুটি তোমার ওই 37 থেকে 38,000 টাকা মতন। তো মোটামুটি গ্যাপটা কিন্তু 7 to 8,000 একটা গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে। তো তোমাদের যেটা রিকোয়ারমেন্ট, তোমাদের কাছে যদি অ্যাক্সেসরিজ যদি অলরেডি অ্যাভেলেবেল থাকে, তাহলে আমার মনে হয় তুমি শুধুমাত্র সিঙ্গেল এই আইটেমটা পারচেস করলে তোমার হয়ে যাবে। আর আমার যেহেতু এই ধরনের কোনো আইটেম, কোনো অ্যাক্সেসরিজ ছিল না, সুতরাং আমাকে এটা পারচেস করতে হয়েছিল। বাট অবভিয়াসলি এটা তো ওয়ান টাইম পারচেস, তো বারবার কেউ এইসব জিনিস পারচেস করে না। তো আই হোপ কে আমার এই যে ইউটিউব যে জার্নিটা হবে, সেটা আমাকে এই অ্যাকশন ক্যামেরাটা অনেক বেশি স্মুথ করে দেবে। ক্যামেরার কোয়ালিটি, মানে ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটি সব কিছু অনেক বেশি ভালো আসবে পরবর্তী যে ভিডিওগুলোতে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যে আজকে ভিডিওটা কেমন লাগলো। কারণ আজকের ভিডিওটা কিন্তু 8-5টা দিনের মতন ভিডিও নয়, আজকে একটু অন্য ধরনের ভিডিও দিয়েছি। তাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর কী ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমরা রইব কিন্তু, কারণ আপনারা যে কমেন্টসগুলো আমাদের করবেন, সেই বেসিস করে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের যে ভিউয়ার্স আছে তারা কী ধরনের ভিডিও এখানে দেখতে চায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে, অবশ্যই নতুন ক্যামেরায় শ্যুট করা ভিডিও দিয়ে। টিল দেন, গুড বাই, টাটা।